সো দীর্ঘ 1 বছর পর আমার এই শখের চুল কাটলো। এর আগেও গত সপ্তাহে আমি চুল কাটতে আসছিলাম, তখনও চুল এরকম। আমি অলওয়েজ চাই যে আমার চুলগুলা এদিক দিয়ে হালকা পড়ে থাকুক আর সবগুলা চুল এভাবে এদিকে সাইডে পড়ে থাকুক। তো গত সপ্তাহে চুল কাটতে আসছে সেম একইভাবে সুন্দর করে গোছানো আছিল, মানে গত সপ্তাহে পুরো সারাটা দিন মানে চুলগুলো এভাবে ছিল। পরে আম্মুরে কনভিন্স করছি, আম্মু আব্বুরে কনভিন্স করছে যে চুল তো সুন্দরই দেখা যায়, চুল থাকুক। এরপরে বাসায় গেছি, সন্ধ্যা পর্যন্ত চুল ঠিক আছিল। পরে রাত্রে আবার গোবরের মতো হয়ে গেছে। এই যে আজকে আবার চুল কাটতে আসছি, সকালবেলা ঘুরতে গেছি ফ্রেন্ডরা মিলা, এখানে গোবরের মতো হয়েছে চুল, মানে একদম জাতা অবস্থা ছিল। আর এখন সামনে দিয়া তো সেট হইছে হইছে, পিছন দিয়েও সেট হয়ে গেছে। পিছন দিয়ে দেখা একটু আবার, এই যে পিছনের চুলগুলা, পুরা চুল, এখন পুরা চুল কাটা লাগবো ভাই। পুরা কষ্টে আছি ভাই। 1 বছর, গত বছর আন্দোলনের পর থেকে আমি চুল বড় রাখা শুরু করছি। আর এমরান পিসের এই মহাশয় আমাকে খুব সাপোর্ট করছে ভাই এই চুল রাখার জন্য। এই মানুষটা আমাকে খুব খুব সাপোর্ট করছে যে ভাইয়া চুল কেমনে রাখেন এমনে রাখেন। পরে ওর কথা অনুযায়ী তো বড় চুল রাখলাম, চুলও হইলো, মাঝখান দিয়ে অনেক সুন্দর দেখা গেছে। বাট গত 2 দিনে চুলের অবস্থা একদম কাহিল হয়ে গেছিল। তারপর আজকে ঘুরতে গেছিলাম, ছবি উঠাইতে পারি না চুলের জন্য মন মতো। এখন এই শখের চুল কাটতে হবে। এই যে আমি চুলগুলা কাটার আগের ছবি, মানে আমি চুল কেটেছিলাম 14 তারিখে, আজকে হচ্ছে 17 তারিখ। মাঝখান দিয়ে আমার এই চুলের জন্য আমার এই কয়দিন মন খারাপ ছিল, এখনও আমার মন খারাপ ভাই। একটা বছর কষ্ট করে এই চুলগুলা রাখছিলাম, কিন্তু এখন হ্যাঁ কাইটা ফেলাইছি। মূলত হেয়ার ফলের কারণে চুলগুলা কাইটা ফেলাইছি। হ্যাঁ মানে আমার খুব শখের চুল ছিল, এই যে এগুলো চুল কাটার পরের ছবি।